এইটা এত মজা খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের আমি একটা দুধ চিংড়ি রান্না করার রেসিপিটা দেখাবো। এটা অবশ্যই আমি রান্না করব না, আমার ছেলে করবে। আমার ছেলে বরাবরই রান্না করতে খুব পছন্দ করে, মানে ওর যখন যেটা মাথায় আসে ও সেটাই করে ফেলে। তো যাই হোক, আজকে বলতেছে আম্মু আমি চিংড়িগুলাকে রান্না করি দুধ দিয়ে। তো এই যে চিংড়িগুলাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম, এখন সেটাকে রান্না করবে। তো চলেন রেসিপিটা আপনাদেরকে দেখাই কিভাবে রান্না করতেছে। এখানে হচ্ছে গ্যাসে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে 4-5 রকমের বাদাম দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে একটা মশলার মতো তৈরি করে নিচ্ছে। তো তেলের ভিতরে দিয়ে সেটাকে সে ভালো করে এখন কষাচ্ছে। সুন্দর কষানো হয়ে গেছে, সে এখন দুধ ঢেলে দিচ্ছে আস্তে করে। হ্যাঁ দাও। এখানে ধরেন 1 কাপ পরিমাণে দুধ দিচ্ছে সে, যেহেতু চিংড়ি মাছ অল্প। দুধ দেওয়ার পরে এই যে একটা সুন্দর করে মশলাটা কিন্তু কষানো হচ্ছে, কেমন তেলও ভেসে উঠছে। আর এই রান্নাটার ভিতরে কিন্তু হলুদ দেওয়া যাবে না, হলুদ ছাড়া বাকি সব মশলাই দিতে পারবে। তো এখন মশলা যেহেতু কষানো হয়ে গেছে, দুধ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছ দিয়ে সুন্দর করে এখন আবার একটু কষানো হচ্ছে। কিছু দুধ দিয়ে তো মশলাটাকে কষানো হয়েছিল, আর বাকি যে দুধ ছিল সেটা এখন ঝোলের জন্য দিয়ে দেওয়া হলো। এই দুধের ঝোলেই কিন্তু চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়েই করা হচ্ছে, কোনো পানি ব্যবহার করা হয়নি। তো এখন এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিল। সুন্দর রান্না হচ্ছে, খুবই দারুণ একটা স্মেল আসতেছে কিন্তু তরকারির থেকে। মনে হচ্ছে যে রান্নার হাত ভালোই হবে ছেলের। রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে, কারণ এই যে ঝোল একদম শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। এটা এত মজা খেতে, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। না খেলে আসলে বুঝবেন না যেটা কেমন মজা। এই যে রান্না হয়ে গেছে দুধ চিংড়ির। এই যে রান্নাটা দেখেন কত সুন্দর হয়েছে না, কালারটাও কিন্তু দারুণ হয়েছে। তো রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। রান্না করে যেহেতু নিয়ে আসছে, খেয়ে দেখি যে খাবারটা কেমন হয়েছে। দুধ চিংড়ি, এই যে চিংড়ি মাছ, বিসমিল্লাহ। এত মজা হয়েছে না, এটা কিন্তু আপনারা চাইলে পোলাওর সাথেও খেতে পারবেন, খুবই ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগে। মনে হচ্ছে অমৃত খাচ্ছি, অমৃত, এত স্বাদ হয়েছে। ইস, আমার ছেলেকে বলতে হবে বারবার এভাবে রান্না করে খাওয়াবা তুমি, অনেক মজা, অনেক মজা।